আসসালামু আলাইকুম। আজকে আমি মুনতালিসি চলে আসলাম। আজকে আমি রান্না করবো মাংস আর লুচি। তাই আজকে তোমরা কি রান্না করবা? মাংস, রুটি, পিঠা আর পোলাও। ও ঠিক আছে, তাহলে রান্না করো। আজকে কি খাবি তোরা? মা আজকে আমার জন্য রুটি পিঠা আর মাংস বানাও। ঠিক আছে, আমি বানিয়ে তোরা ততক্ষণে অপেক্ষা কর, আমি নিয়ে এসতেছি। খেলামণি কড়াইটা বসিয়ে দাও। আগে মাংসটা কেটে নাও ছোট করে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, একটু তেল দিয়ে দাও। এই যে চুলায় আগুন ধরে দিছে, ওই যে আগুন জ্বলতেছে। প্রায় সাইজে তেল দিয়েছে। তারপর পেঁয়াজটা কেটে নাও। এই যে পেঁয়াজ, এই যে তেলটা কত সুন্দর গরম হচ্ছে। তেলটা গরম হতে থাক, তোমরা পেঁয়াজ কেটে নাও। এই যে বন্ধুরা কত সুন্দর গন্ধ আসতেছে। হ্যাঁ, এই যে পেঁয়াজগুলো নাড়তেছে। এই যে সমস্ত মশলা ঢেলে দিল। একটু পানি দিয়ে কষিয়ে নাও। জানারটা সোজা করে দাও এটা। হ্যাঁ, আগুনটা অনেক সুন্দর করে জ্বলতেছে। দেখছেন বন্ধুরা, রান্নাটা কত সুন্দর হচ্ছে। আস্তে 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 নাড়ো, পড়ে যায়। দেখছেন বন্ধুরা কত সুন্দর গন্ধ আসতেছে। অনেক সুন্দর গন্ধ। সুন্দর কষাচ্ছে, পানিটা দিয়ার পথে কত সুন্দর হচ্ছে। এত ঘন হয় পুরো হয়ে গেছে। মাংসটা ঢেলে দাও। এই যে কত সুন্দর। দেখেছেন বন্ধুরা কত সুন্দর ঘন হচ্ছে, পুরো একদম টকটকা হয়ে গিয়েছে রেসিপিটা। এখন গোস্ত দিয়ে কষিয়ে নাও। এখন কি দিবা? গোস্তগুলো দিয়ে দাও খালামণি। অনেক সুন্দর কালার আসছে তো তোমাদের মাংসর। একটা ঢাকন দিয়ে ঢেকে দাও। দেখেছেন বন্ধুরা রান্নার রেসিপিটা কত সুন্দর হচ্ছে। সবাই আমাদের ভিডিও দেখতে থাকেন। এখন তুমি কি রুটি পিঠা বানিয়ে নাও? আমি রুটি পিঠাটা বানাই না, খালামণি বানাক, তুমি মাংসটাই করো। তুমি পারবা না এটা বাবু। রুটি গোড়া বেরো দিত হয়েছে না। দেখি কেমন হলো। হ্যাঁ, ধরে নাও, পড়ে যাবে। দেখো বন্ধুরা, রাইসা কত সুন্দর করে রান্না করতেছে। আজকে মনে হয় অনেক মজা হবে। হ্যাঁ, মাছ কি পড়ে আজকে মনে হয় কষা কষা সুন্দর হবে। হ্যাঁ মা কত দূর রান্না, ক্ষুধা লেগেছে। রুটিটা হয়ে গিয়েছে, খালি মাংসর বাকি আছে। ঠিক আছে, বানাও। দেখেন বন্ধুরা কত সুন্দর হচ্ছে, হয়ে গিয়েছে। হ্যাঁ, ঢেকে দাও। এই যে অনেক সুন্দর করে রুটি বানাচ্ছে। আটা নিয়ে নাও বেশি করে। আমি বাটা দেখে দিই। দেখি বন্ধুরা
সুন্দর হয়েছে নাকি? ওয়াও, কত সুন্দর গন্ধ হচ্ছে। খালামণি নামে নাও। আচ্ছা, কি হয়ে গেছে? হ্যাঁ পাই। একটা বাটি দাও। ঠিক আছে, বাটি উপরে বসাই রাখো তাহলে। ও ঢেলে নিবা? কালারটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এক সাইডে রেখে দাও। রুটি পিঠা কি হয়েছে? হ্যাঁ। অন্য কড়াইতে ভাজো, ওইটাই ভাজো। ওটা গরম সরাই দাও, ওর হাতে লাগবে। এই তো একটা রুটি হয়ে গেছে। রুটিগুলো এই যে ভেজে নিবে এখন। ওইটা দিন আর তো হবে বাবু, তুমি পারবে না। এই যে অনেক সুন্দর করে রান্না করতেছে দুইজন। বন্ধুরা, আমাদের ভিডিওটিতে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবা, করে আমাদের ভিডিও দেখবা, পাশে থাকবা। দেখেছো বন্ধুরা, কত সুন্দর হচ্ছে গন্ধটা। হ্যাঁ, রুটি পিঠা ওই যে অনেক সুন্দর হচ্ছে। মাংসটা পাই হয়ে গিয়েছে। দেখি তো মেয়েরা কি বলে। এই তোরা কি করতেছিস? তোরা কি করিস? ও তাই, ঠিক আছে, তোরা গল্প কর। তোর মা এই যে রান্না করতেছে, এই যে রুটি ভাজতেছে কত সুন্দর করে। রুটি ভাজা কি হয়ে গেল নাকি এটা? হ্যাঁ। তাহলে এটা নামিয়ে নাও। এই যে খালামণি, তুমি না রুটিটা খেতে বলো কি কেমন হয়েছে খেতে? আচ্ছা, তোমাকে আমি সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখেছি। কি রুটি হচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ, আরেকটা বানাও তাহলে। তুমি কি করো? রাইসা, তোমারও গোস্তটা তো অনেক সুন্দর হয়েছে। একদম ভেজ, একদম টক টক, খেতে মনে হয় অনেক মজা হবে। তাই? ও ঠিক আছে। এই তো কত সুন্দর করে ভেজে নিচ্ছে। খালামণি, হ্যাঁ, কড়াইটা না একটু দেখে দাও, তাহলে রুটিটা একটু একটু নরম হবে। এই যে কত সুন্দর করে রান্না করতেছে। হতে থাক, আমি তো কি তোমাদের রান্না বাড়া শেষ? হ্যাঁ। ঘরটা গুছিয়ে নাও। এই যে আগুনটা কত সুন্দর করে জ্বলতেছে। আজকে তো রুটিটা দেখো, গন্ধ ছাড়ছে তো, পুড়ে গেল। রাইসা, ওদের তুমি কোলে নাও, আমি খাইয়ে দিচ্ছি। এই যে ওদের খাওয়াইতেছে। দেখছি না, আমার মেয়েটা কত সুন্দর করে খাচ্ছে। মা, অনেক মজা হয়েছে তো। আমি তো খেয়ে দেখি। অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। ওদের বসাই দাও, এখন তোমরা একটু খেয়ে দেখো। হ্যাঁ, কেমন হয়েছে? মজা হয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।